আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় 32 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস সি নট ব্র্যাকেট অ্যান্ড মানে ইন্টু বি প্লাস ডি নট, এটাও ব্র্যাকেটের মধ্যে আছে। আর এই যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যে নটটা আছে অ্যাকচুয়ালি এইটার উপরে নট আছে। এখন এইখানে কিছু না থাকা মানে ইন্টু থাকা বোঝায়, গুণ বোঝায়। তো গুণের উপরে যদি নট থাকে তাহলে প্রথমে আমরা এই নটটা ভেঙে আলাদা করব। তো ডি মর্গ্যানের যে দ্বিতীয় উপপাদ্য, সেই উপপাদ্যে বলা আছে যে গুণের পূরক সমান পূরকের যোগফল, 2 নম্বর উপপাদ্য। মানে গুণ করে, দুইটা গুণ করে তার উপরে এই পূরক। এই ক্ষেত্রে এই পূরকটাকে ভেঙে 2 খণ্ড করা যায়, ইন্টু থাকলে প্লাস হবে। যেমন লক্ষ্য করি, এ প্লাস সি নট আমি এখানে রেখে দিলাম এই নটের অর্ধেক, এ প্লাস সি নট, কিন্তু এই নটের অর্ধেক এখানে রাখলাম, সেক্ষেত্রে এই ইন্টুটা প্লাস হবে, ইন্টু থাকলে প্লাস হবে ডি মর্গ্যানের উপপাদ্য অনুযায়ী। আবার এইটুকু আলাদা করে লিখব বি ইন্টু বি প্লাস বি নট, তার উপরে এই নটের অর্ধেক। অর্থাৎ এই টোটাল নটটা ভেঙে এখানে অর্ধেক এখানে অর্ধেক নিয়ে এসেছি, নিয়ে আসা যাবে ডি মর্গ্যানের উপপাদ্য অনুযায়ী, দ্বিতীয় সূত্র অনুযায়ী। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে ইন্টুটা প্লাস হবে। এখন কি করব? এখন আবার কিন্তু এই প্লাসের উপরে নট আছে, তো এইটাকেও কিন্তু আমরা আলাদা করতে পারবো, এই উপরের নটটাকে। সেক্ষেত্রে এর উপরে এবং সি নটের উপরে এই নটটা ভেঙে আলাদা আলাদা দিব এবং প্লাসটা ইন্টু হবে। এই যে এ নট ইন্টু সি ডাবল নট হবে, কেন সির উপরে একটা নট ছিল, প্লাস বি নট ইন্টু ডি ডাবল নট। এখন সি ডাবল নটে সি হয়, ডি ডাবল নটে ডি হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা লিখতে পারি এ নট সি প্লাস বি নট ডি। আবার বলি, লক্ষ্য করি, সি ডাবল নটে সি হলো আর এ নট রেখে দিলাম, প্লাস ডি ডাবল নটে ডি হলো আর বি নট রেখে দিলাম। এরপরে না, এরপরে তো আর কমন যায় না, এ সি বি ডি সব আলাদা আলাদা, কমনও যায় না, এরপরে আর সূত্র প্রয়োগ করা যায় না। তো এটাই উত্তর, কারণ সব সিঙ্গেল সিঙ্গেল। এ এখানে আছে এখানে নাই, সি এখানে আছে এখানে নাই, বি এখানে আছে এখানে নাই, ডি আবার এখানে আছে এখানে নাই, তার মানে সামনে আর যাওয়ার সুযোগ নাই। এটাই উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। পরের ক্লাসে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব, সুন্দর একটি অঙ্ক, 33 নাম্বার। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।